আসসালামু আলাইকুম সকলকে ইজি লার্নিং কম্পিটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমি এইচএসসি হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 9 অধ্যায় হচ্ছে কণিকের। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে কণিক সংক্রান্ত সমস্যার সমাধান। এখন অ্যাসাইনমেন্টটার প্রশ্ন কি তা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে প্রশ্নের মধ্যে খেয়াল করবা, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণ প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিতীয় উদ্দীপকে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে তোমার উপবৃত্তের চিত্র। এখানে এস প্রাইম হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক, এসপি এর মান হচ্ছে 2, পিএম এর মান 3। এখন এখানে হচ্ছে যে বৃহৎ অক্ষ হচ্ছে এক্স প্রাইম, ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই প্রাইম। তারপর প্রথম প্রশ্ন হচ্ছে যে y² = 4px - 12 প্যারাবোলাটি s বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে ক এর সমাধান দেওয়া আছে y² = 4px - 12। এটা একটা পরাবৃত্ত যা s বিন্দুগামী, s স্থানাঙ্ক হচ্ছে 3,0, যেটা আমরা চিত্র 2 থেকে পাই। 1 নং সমীকরণে s = 3,0 বসে phi = 1/5, phi এর মান 1 নং সমীকরণে বসালে পরাবৃত্তের সমীকরণ দ্বারায় y² = 4 × 1 × x - 3। এটাকে 2 নং সমীকরণ দেব। 2 নং সমীকরণকে আমরা ক্যাপিটাল y² - 4a ক্যাপিটাল x এর সাথে তুলনা করে a = 1, ক্যাপিটাল x = x - 3, ক্যাপিটাল y = y5 এবং শীর্ষবিন্দু ক্যাপিটাল x, y = 0, 0। অতএব ক্যাপিটাল x = 0, অতএব স্মল x = 3, ক্যাপিটাল y = 0, অতএব স্মল y = 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3, 0 অ্যান্সার। তারপর উপকেন্দ্র নির্ণয়। উপকেন্দ্র ক্যাপিটাল x, y, ক্যাপিটাল y = a, 0 বা ক্যাপিটাল x = a, x - 3 = 1, x = 4, y = 0, অতএব স্মল y = 0। এখানে ডান পাশে প্রদত্ত পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন হয়েছে, যেখানে m হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এ হচ্ছে শীর্ষবিন্দু, এস হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটি x অক্ষের উপর একটি পরাবৃত্ত। নিয়ামকের রেখার সমীকরণ x = -a, অতএব স্মল x - 3 = -1, অতএব স্মল x - 2 = 0, যেটা নিয়ামক রেখার সমীকরণ অ্যান্সার। অক্ষরেখার সমীকরণ y = 0 অ্যান্সার। খতে বলছে চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়মরূপ অঙ্কন করা হলো, যেখানে mz একটা নিয়ামক রেখা, m'z' আরেকটা নিয়ামক রেখা, s' হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র 2, sp এর দূরত্ব 2, pm এর দূরত্ব 4। অতএব উৎকেন্দ্রিকতা = sp/pm = 2/3। উপরোক্ত উপবৃত্তের বৃহৎ অক্ষ x অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ y অক্ষ অর্থাৎ a > b। আবার দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক s = 3,0, s' = -3,0। আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক ±a, 0, অতএব a = 3, a = 3/e, অতএব a = 9/2। আমরা জানি নিয়ামকদ্বয়ের সমীকরণ x = ±a/e, অতএব x = ±9/2/2/3 বা x = ±27/4, অতএব 4x = +27 or 4x = -27, যেখান থেকে নিয়ামকদ্বয়ের সমীকরণ দ্বারা 4x - +27 অ্যান্সার। ঘ s বৃহৎ অক্ষ এবং b 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। দড়ি অধিবৃত্তের সমীকরণ x² a² - y² b² = 1।
1 নং সমীকরণ। খ হতে পাই s ও s প্রাইম বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3,0 ও -3,0। এখন s প্রাইমের মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে পাইছি 6। s প্রাইমকে আমরা বৃহত্তক অর্থাৎ r অক্ষ ধরলে twice = 6 হয়, তাহলে a = 3। আবার দেওয়া আছে উৎকেন্দ্রিকতা = 8। যেহেতু r অক্ষকে x অক্ষ ধরছি, অতএব উৎকেন্দ্রিকতার সূত্রটা হবে E√1 + b² বা 8 √1 + b²/3²। এখান থেকে b = 3√63। a, b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x²/9 y²/3√63² = 1। এখান থেকে সমীকরণ সমাধান করে পাই 63x² - y² - 567 = 0। ঘ আলফা = 18 বিটা = 8 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর শীর্ষবিন্দু ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নং সমীকরণে আলফা এবং বিটার মান বসিয়ে আমরা সমীকরণটা পাই 18x² + 8y² + 72x - 32y - 16 = 0। এখান থেকে 2 কমন নিয়ে পরের লাইনটা আমরা পাই। এরপরের লাইনে আমরা a + b² a - b² এর সূত্রটা প্রয়োগ করি। তার পরবর্তী লাইনে আমরা সূত্রটা বসাই। সূত্র বসানোর পর আমাদের সমীকরণটা দাঁড়ায় 3x + 6² + 2y - 4² = 60। এখান থেকে 60 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে সমীকরণটা দাঁড়ায় 3x + 6²/60 + 2y - 4²/60 = 1। এখন প্রথম 3x + 6² থেকে 3 কমন নিলে যেহেতু স্কয়ার কমন যাবে 9, অতএব 9x + 2²/60 + 4 × y - 2²/60 = 1। এই সমীকরণকে সমাধান করলে পাই x + 2²/2√5/√3² + y - 2²/15² = 1। এখন এই সমীকরণটা অনুরূপ একটা সমীকরণ X²/a² + Y²/b² = 1 সমীকরণের সাথে সমতুল্য, যেখানে X = x + 2, Y = y - 2। 2 নং সমীকরণ উপবৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে -2, 2 অর্থাৎ কণিকটি উপবৃত্ত। এখানে a = 2√5/√3, b = √15। অতএব b > a, অর্থাৎ শীর্ষবিন্দু X, y = 0, ± b। X = 0, x + 2 = 0, x = -2 অথবা Y = ± b। অতএব y = 2 ± √15। শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2, 2 ± √15। এখানে এটা কমা হবে অ্যান্সার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। এখানে a এবং b এর মান বসায় আমরা সমাধান করে পাই 40/3√5 একক। আলফা = 9 বিটা = -16 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। 1 নং সমীকরণটা হতে আলফা = 9 বিটা = -16 বসিয়ে পাই 9x² - 16y² + 72x - 32y - 16 = 0। এখন এই সমীকরণটাকে আমরা পরের লাইনে হোল স্কয়ার সূত্রে নেওয়ার জন্য কিভাবে লিখছি 3x² + 2 × 3x × 12 + 12b² মাইনাস কমন নিয়ে 4y² + 2 × 4y × 4 + 4² - 16 - 144 + 16 = 0। যেখান থেকে সমীকরণ থেকে পাই 3x + 12² - 4y + 4² = 144। 144 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে আমরা সমীকরণটা পাই x + 4²/16 - y + 1²/9 = 1। এখন এই সমীকরণ থেকে পাই x + 4²/4² - y + 1²/3² = 1। এই সমীকরণটা অনেকটা X²
এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 সমীকরণের সাথে সমতুল্য, যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস 1। অতএব 2 নং সমীকরণ অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ কোণিকটি হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। এখানে একটা অ্যান্সার সম্মুক্ত হয়েছে। এখানে আরও বলছে যে এখানে এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 3। এখন অধিবৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। এখন আমরা যদি কেন্দ্র বিশিষ্ট এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণটা এমন যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে এইচ এবং কে এর মান পাই -4, -1, যা কেন্দ্রের ক্ষেত্রে অ্যান্সার। এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কোয়ার বাই এ ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 9/2। আচ্ছা, এখানে অধিবৃত্তটা হচ্ছে যে প্রথমে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো। আবার যদি এমন হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, তার ক্ষেত্রে আবার আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কি সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সকলকে ধন্যবাদ, সকলে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা।